আগের তুলনায় অনেকটাই ঝরে গিয়েছে শরীর। প্রায় 14 মাস পর রেশন দুর্নীতি মামলায় জামিন পেয়ে এদিন হাবড়ায় আসলেন এলাকার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। দলের এই নেতা এলাকায় আসতেই যেন উৎসবের চেহারা নিল গোটা এলাকা। একবার নেতাকে দেখতে এই দিন হাবড়ার বিভিন্ন রাজপথে নামলেন তৃণমূল কর্মী সমর্থকরা। এদিন হাবড়া বিধানসভা এলাকার বদর সহ পঞ্চায়েত এলাকা ঘুরে হাবড়া পৌর এলাকার 2 নম্বর রেলগেট থেকে এদিন রীতিমতো পদযাত্রা করে হাবড়া পৌরসভায় পৌঁছলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। এদিন তাকে স্বাগত জানানোর পাশাপাশি বিশেষভাবে বরণ করেও নেওয়া হয় তৃণমূল কর্মী সমর্থকদের তরফ থেকে। এদিন বিধায়কের সঙ্গে ছিলেন হাবড়া পৌরসভার পৌরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা, হাবড়া পুলিশ আধিকারিক অনুপম চক্রবর্তী সহ দলীয় নেতাকর্মীরা। এদিন পৌরসভায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে জ্যোতিপ্রিয় মল্লিক জানালেন, হাবড়ার উন্নয়নই তার কাছে এখন পাখির চোখ। যে অসমাপ্ত কাজ রয়েছে তা পূরণ করারও কথা বলেছেন তিনি। তবে সরকার কাজ করেছে বলেও দাবি করেছেন জ্যোতিপ্রিয়। রাস্তা, কালভার্ট, পানীয় জল সহ বেশ কিছু কাজ এখনো বাকি রয়েছে। মুখ্যমন্ত্রীর সাধের প্রকল্প হাবড়ায় পানীয় জল পৌঁছে দেওয়ায় ইতিমধ্যে 26,000 বাড়িতে পৌঁছেছে জলের কানেকশন। হাসপাতালে নতুন বিল্ডিংও তৈরি হয়ে গিয়েছে, চলছে শেষ মুহূর্তের ইলেকট্রিক্যাল কাজ। অপরদিকে বস্তুহাটও তৈরি। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তা বিতরণ করা হবে বলেও জানিয়েছেন হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক। ইলেকট্রিক চুল্লির টাকাও এসেছে, দ্রুত তার কাজ সম্পন্ন হবে। স্কুল কলেজের পাশাপাশি হাসপাতালগুলিতেও বিশেষ নজর দেওয়ার কথা বলেছেন তিনি। আর সেই ক্ষেত্রে বাউগাছিতে অন্তঃসত্ত্বা মাদের জন্য বিশেষ পরিষেবাযুক্ত হাসপাতাল তৈরির পরিকল্পনার কথাও জানিয়েছেন। এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদেরও এদিন শুভেচ্ছা জানিয়েছেন জ্যোতিপ্রিয়। ইতিমধ্যেই পানীয় প্রশাসনের তরফে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের কাছে বলেও জানিয়েছেন তিনি। এতদিন পর দলীয় কর্মী সমর্থকদের মাঝে আসতে পেরে সম্মতি ভালো লাগছে বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী। কর্মীরাই দলের আসল সম্পদ। নেতাভিত্তিক না করে কর্মীভিত্তিক দল করলে সেটা বেশি ভালো হয়। একটা কর্মী তৈরি করা অনেক কঠিন। প্রায় 1 বছরেরও বেশি সময় ধরে জেলবন্দি থাকার পর জামিনে মুক্তি পেয়ে নিজের বিধানসভা এলাকায় এসে বাবু মল্লিক যেন পুরনো মেজাজি ধরে রাখার চেষ্টা চালালেন। এদিন দিনভর কর্মসূচি রয়েছে হাবড়ায়। যোগ দেবেন বলে বেশ কয়েকটি দলীয় বনভোজন বলেও জানিয়েছেন তিনি। এখন আমার কাছে পাখির চোখ হচ্ছে হাবড়ার উন্নয়নটা আমার কাছে পাখির চোখ। যে ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করেছিল মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা শুরু করেছি, সেই কাজগুলো অনেকটা অসমাপ্ত আমার কাছে থেকে গেছে, আমার কাছে ব্যক্তিগতভাবে। কিন্তু আমার মনে হচ্ছে সরকার কাজ করেছে, পৌরসভা কাজ করেছে, পঞ্চায়েত সমিতি কাজ করেছে, গ্রাম পঞ্চায়েতগুলো কাজ করেছে, জেলা পরিষদও কাজ করেছে। স্বাভাবিকভাবে যে কাজগুলো বাকি রয়েছে, যেমন রাস্তার কাজ কিছুটা আমার বাকি রয়েছে, কিছুটা আমার কালভার্টের কাজ, কিছুটা আমার পানীয় জলের অলরেডি একটা ট্রায়াল হয়ে গেছে, পানীয় জলের ট্রায়াল হয়ে গেছে, যেটা গঙ্গার জল আসবে। এটা আমাদের অত্যন্ত স্বাদের প্রকল্প। মমতা ব্যানার্জির অত্যন্ত স্বাদের প্রকল্প হচ্ছে হাবড়ার পানীয় জল গ্রামে গ্রামে পৌঁছে যাওয়া। কানেকশান দেওয়া হয়ে গেছে, 26,000 কানেকশান আমরা দিয়ে ফেলেছি। এরপর আমি ওকে বলেছি যে এবার বাড়িতে যে ইলেকট্রিকের যে মিটারগুলো বসানো হচ্ছে আমাদের রাস্তায়, সেই মিটারগুলো বাড়ির ভেতরে বসানো হচ্ছে এবার, আর বাইরে না। বাইরে বসলে মিটারগুলো অনেকটা চুরি হয়ে যাচ্ছে এইটা। আর কাজগুলো আস্তে আস্তে তোমাদের সাথে পরের ধাপে দেখা হবে, তো আসতে শুরু করবো। হাসপাতাল আর বস্ত্রহাট একদম অলরেডি হয়ে গেছে, হসপিটাল রেডি। এখন আমরা ইলেকট্রিকের কাজগুলো কমপ্লিট করব, তারপরে বস্ত্রহাটে আমরা মনে হয় আর 1 সপ্তাহ কি 1.5 সপ্তাহের মধ্যে ডিস্ট্রিবিউশন করব বস্ত্রহাট। ইলেকট্রিক চুল্লির টাকাও এসছে, টাকা এসে গেছে, বাকির ইলেকট্রিক চুল্লিটাও কমপ্লিট হয়ে যাবে আমাদের। ডেভেলপমেন্টের ওয়ার্কের ব্যাপারে আমি কারোর সাথে কোনো কম্প্রোমাইজ না। যেখানে হোক, পঞ্চায়েত সমিতি হোক, পৌরসভা হোক, এদের কাছে আমার সবথেকে বড় কথা আমাদের থাকবে, আমরা মিছিল মিটিং করবো, সব করব, কিন্তু আমাদের কাছে উন্নয়নটা আগে করতে হবে। উন্নয়নটা ছাড়া কোনো যাই না, কতটা আমি খোঁজ নিই। যেটা সেটা স্কুলকে দেবো, ম্যাক্সিমাম স্কুলকে দেবো, কলেজকে দেবো, তারা কলেজে কাজ করবে। আর হসপিটালে কিছু টাকা আমাদের ইনভেস্ট করতে হবে। হসপিটালটা কিন্তু অত্যাধুনিক জায়গায় আমাদের পৌঁছাতে হবে। যে হসপিটালটা তো মানুষের মেন নিত্য প্রয়োজনীয় জিনিস। বাউগাছিতে আমাদের একটা বিপিসি আছে, ওটাকে পুরোপুরি আমরা করবো প্রেগনেন্ট মায়েদের জন্য, ওটা করছি পুরোপুরি। খুব অত্যাধুনিক প্ল্যান্ট প্রকল্প করছি, ওটা নিয়ে তৈরি করছি। মানে প্রেগনেন্ট মা যারা, তাদের গাড়ি করে আগের দিন ডাক্তারে নিয়ে আসা, তারপরে রেখে দেওয়া ঘরে,
পরের দিন তাদের তৈরি হলে সেটা খুব ক্লিন করতে হবে, খুব হাইজেনিক করতে হবে জায়গাটা। তখন শুভেচ্ছা অলরেডি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছেন সবাই। প্রত্যেকটা বাড়ি বাড়ি আমরা যত মাধ্যমিক পরীক্ষার্থী আছে হাবড়ার বিধানসভায় তাদের প্রত্যেকের বাড়িতে আমাদের একটা করে কী দেওয়া হয়েছে, একটা বোর্ড দেওয়া হয়েছে, একটা করে পেন দেওয়া হয়েছে, একটা করে মাননীয় মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা আমরা পৌঁছে দিচ্ছি প্রত্যেকের বাড়ি, ফুল দেওয়া হয়েছে। কালকে প্রত্যেকটা জায়গায় ক্যাম্প হবে, প্রত্যেকটা জায়গায় কাল ক্যাম্প হবে। কালকে জলের অ্যারেঞ্জমেন্ট থাকবে।